সঙ্গীতে ৬ দশক পেরিয়ে রুনা লায়লা, আশা ভোসলের পা গোলাপ জলে ধুইয়ে দিলেন সোনু নিগম। ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান, সাগরে হাঙরের আক্রমণে পাইরেটস অব দি ক্যারিবিয়ানের অভিনেতা টামায়ো পেরি মারা গেছেন। এক নজরে বিনোদন দুনিয়ার আরও কিছু খবরাখবর। জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। গান রেকর্ডিংয়ের হিসেবে ২৪ জুন তার সঙ্গীত জীবনের ৬ দশক পূর্ণ হলো। মাত্র ১২ বছর বয়সে জুগনু সিনেমার গুড়িয়া সে মুন্না মেরি ভাইয়া কি প্যারি গানটি গাওয়ার মধ্য দিয়ে ১৯৬৪ সালের ২৪ জুন সিনেমার গানে পেশাগতভাবে মনোনিবেশ করেন রুনা লায়লা। সঙ্গীত ক্যারিয়ারে মোট ১৮টি ভাষায় ১০,০০০-এর বেশি গান গেয়েছেন তিনি। রুনা লায়লা দ্য রেইন, জাদুরবাসী, অ্যাক্সিডেন্ট, অন্তরে অন্তরে, দেবদাস, প্রিয়া তুমি সুখী হও, তুমি আসবে বলে সিনেমাতে প্লেব্যাকের জন্য সেরা গায়িকা হিসাবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সম্প্রতি একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেখা গেল অবাক করার মতো দৃশ্য। সঙ্গীত ভুবনের এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলেকে নিয়ে একটি বই প্রকাশ করা হয়েছে। আশাকে নিয়ে লেখা বইয়ের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের অনেক খ্যাতিমান ব্যক্তিরা। এদের মধ্যে অন্যতম শিল্পী সোনু নিগম। বায়োপিকটির লঞ্চ ইভেন্ট অনুষ্ঠানের মঞ্চে বসেছিলেন আশা ভোসলে। তার পায়ের কাছে এসে বসেন সোনু নিগম। এরপরে টুলের ওপর তার পা তুলে নেন সোনু নিগম। একটি পাত্র রেখে তারপরে আশা ভোসলের পা রেখে পায়ে চুম্বন করেন সোনু নিগম। এরপরে গোলাপ জল দিয়ে ধুয়ে দেন তার পা। আর এতেই অনন্য সম্মান প্রদর্শনে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ভারতীয় মডেল অভিনেত্রী হিনা খান। শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে গুঞ্জনকে সত্য বলে জানান হিনা খান। এরই মধ্যে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ইয়ে রিশতা কিয়া কেহলাতা হেতে প্রধান চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি পান হিনা খান। পরে কয়েকটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন তিনি। সিনেমাতেও অভিনয় করেছেন হিনা খান। জনপ্রিয় সিনেমা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের অভিনেতা টামায়ো পেরি মারা গেছেন। গেল রবিবার হাওয়াই দ্বীপে সার্ফিং করার সময় হাঙরের আক্রমণের শিকার হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। টামায়ো পেরি একজন লাইফ গার্ড ছিলেন, যিনি স্থানীয় সবার কাছে প্রিয় ছিলেন। সিনেমায় অভিনয় ছাড়াও একজন পেশাদার সার্ফার হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি ছিল তার। আফফান মিতুল, ৭১।